সুন্দরবনটা হলে বাংলাদেশ ভারত মিলে 10,017 কিলো বর্গমিটার। ভারতের ভিতরে 4,000 কিলো বর্গমিটার, বাংলাদেশের ভিতরে 6,017 কিলো বর্গমিটার। এই সুন্দরবনের ভিতরে আছে বাঘ আছে, হরিণ আছে, বানর আছে, পদাগত সাপ আছে, জাতি সাপ আছে, বিভিন্ন ধরনের সাপ আছে আর কি। আর পাখি অনেক বিভিন্ন ধরনের বন্যপ্রাণী পাখি আছে। আর গাছ আছে, সুন্দরী গাছ আছে, গেওয়া গাছ আছে, কেওড়া গাছ আছে, বাইন গাছ, গরান গাছ, সিংড়া গাছ। বাঘ দেখা যায় না? বাঘ দেখা যায় না, বাঘের পায়ের ছাপ দেখা যায়। আমি 23 বছরের ভিতরে 14-15 বার দেখছি। ওই নদী পার হয়ে যাতে এইভাবে হাঁটতে লাগে কোনোদিন বাঘ দেখিনি। কুমির আছে কেমন? কুমির আছে, প্রচুর কুমির আছে। আমরা তো একটু আগে কুমির দেখলাম না? ওইটা হলে গুই সাপ। গুই সাপ, আচ্ছা। কুমির দেখছেন এর আগে? কুমির আপনার হলে গরম জলে বাচ্চা ফুটায় বড় করে সেটা কুমির আবার নদীর ছাড়ে। ওইদিকে দেখলেন গাছ বড় বড়, এই জায়গাটায় গাছ ছোট ছোট দেখা যাচ্ছে। এই জায়গাটা 80% গাছই হলে গেওয়া গাছ। এই জায়গাটা বালু মাটির কারণে হলে গাছ বড় হয় না, এই জন্য গাছ চিকন চিকন দেখা যাচ্ছে। গাছের বয়স 60-70 হয়ে গেছে। এটা কি গাছ? এই সাদা সাদা যত ওই পাতা নেই সব গেওয়া গাছ। এই মাটিগুলো পলি মাটি না কি? এই পলি মাটি মানে বালু মাটি চরের। কাঁকড়া আছে কেমন এখানে? কাঁকড়া আছে প্রচুর। আর এই যে গাছের গোড়ে যে শ্বাসমূল, এই শ্বাসমূল হলে গাছের নিঃশ্বাস নেয়, এর কারণে সুন্দরবন মেন গ্রুপ বলে ওই শিকড়ের কারণে, শ্বাসমূলের কারণে। বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে আপনি যে ইয়েগুলা পশু পাখিগুলো আসা যাওয়া করে না? হ্যাঁ, আসা যাওয়া করে। ওই যে বাঘ আসা যাওয়া করে, কারণ নদী এপার থেকে ওপার। বাংলাদেশের বাঘ ইন্ডিয়ার ভিতরে ঢোকে, ইন্ডিয়ার বাঘও বাংলাদেশের ভিতরে ঢোকে। এই জায়গাটা বাঘের প্রায় 7 মিটার পানি ডুবে গেছে। কই? ডুবে গেছে, ও, যে বৃষ্টির কারণে এখন ডুবে গেছে না? জোয়ারে পানি আছে। এখানে কি বাঘ আসে এই জায়গাটা? জি জি। এই সাদা সাদা গাছ যেগুলো সব হলে গেওয়া গাছ। আর এখানে আপনি ইয়ে আছে না, কি স্থানীয় লোকজন বসবাস করে না? এই সুন্দরবনের ভিতরে কোনো স্থানীয় পাবলিকের কোনো বসতি নেই। ওই যারা মাছ ধরে ওরা কোথায় ওরা আসে? হলে ওই সরকারি রাজস্ব পাস করে, ওরা 1 সপ্তাহের জন্য পাস করে সেরে মাছ ধরতে যায়। 1 সপ্তাহ পরে আবার উঠে চলে যায়। মানে মাসে হইলে মাছ ধরে 15 দিন, আর 15 দিন মাছ ধরে না। ওরা কি সরকারকে কোনো ই দেয়, ফি দেয়? হ্যাঁ, ফি দেয় না? রাজস্ব পারমিট করে আসে। আচ্ছা। এই যে গাছের এই যে ঝোট দেখা যায়, এটা হলো টাইগার ফান বলে। ও, এই টাইগার ফানের ভিতরে যদি বাঘ লুকায় থাকে তাহলে দেখা যায় না। সুন্দর এই পা দিয়ে এটা কি গাছ এটা? আচ্ছা, এই ছবি তুলো সুন্দরী গাছ। কোনটা এইটা? আর যেগুলি পাতা নাই সেটা কি? এটা হলে গেওয়া গাছ। আপনার এটা হলে এই জায়গাটা বালু মাটি, এই জন্য গাছ হলে বলে না। গাছের বয়সও 60-70 বছর বয়স হয়ে গেছে। এটাই খেলা কি সৌন্দর্য প্রকৃতি। আপনার হলে এটা হলে বালু এখানে কাজ করে বালু ঢালে এই জায়গাটা বাঘের প্রায় সাপ ফেলে দিচ্ছে। এটা না?
এটা এটাই স্যার খাল। এই যে ডানির এই গাছটা হলে কেওড়া গাছ। এই যে ডানিটা কেওড়া গাছ। এই কেওড়া গাছের এই যে ফুল আইছে, এই ফল ধরলে পরে 2-3 মাস পরে আষাঢ় মাসের দিকে ফল হবে। হ্যাঁ। ওই ফল খাওয়া যায় জলপাইয়ের মতো। এটা আমি চিনি না, আমি চিনি। কেওড়া গাছ। আর এই ডানিরটা হলে গোল পাতা। হরিণের খুব পছন্দ। এই নারকেল পাতার মতো এটা গোল পাতা। মানুষও খায়, হরিণও খায়। কেওড়া ফুল তো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট গোল হয়। পাতা। ক্যারোফল, হ্যাঁ ক্যারোফল। কেওড়া ফুলের পাতাটাও ডাইজেস্ট হয় তাড়াতাড়ি। ক্যারোফল আপনার খুব দ্রুত ডাইজেস্ট করা যায়। আর কেওড়া ফলের পাতা, কেওড়া গাছের পাতা এবং ফল হরিণের খুব প্রিয় খাবার। এদিকে নেন। এটা স্যার হেতাল গাছ বলে। এই খেজুর গাছের মতো এটা হলে হেতাল গাছ। এই যে এটা জি জি। হ্যাঁ। এই হেতাল গাছ ওই বেতের মতো, মোটা বেতের মতো বড় লম্বা হয়, 20-30 হাতও হয়। হেতাল। জি জি। আর ওই খেজুরের মতো খেজুর ধরে চলেন পানরে খায়। খেজুরের মতো ফল ধরে। খেজুরই ধরে, খেজুরই। অনেকবার ধরে খাবে। ঘন্টার ভিতরে আছে যদি কপি ডিসক্রিপশন তাহলে তো আর সুন্দরবন থাকবে না। সুন্দরবন থাকবে না। 10 বছর তো অপেক্ষা করতে হবে। এটা এরকম করলে ভালো হতো যে এই টাকাটা যেহেতু খরচ করছে, এরা না আরো 10 ফিট উঁচু করে। এইগুলো হলে সুন্দরী গাছ। ওইটা কি? ওইটা হলে গোল পাতার ফুল। ও ফুলের থেকে ফল হবে, ওই ফল আবার এরকম বড় বড় হয়। ওটার ভিতরে মনে করেন যে তালের যেমন এক সময় তাল যেরকম খায়, পানি তালের ই হয়, ওটারও খাওয়া যায়। ওটা গোল পাতার ফুল। যেমন ওই যে হেতাল গাছের ছবি নিলেন, সেই হেতাল গাছে এই এসে? লম্বা হয়। কোনটা হাতের গাছ? এটাই খেজুর গাছের মতো যেটা। এটা কি হেতাল গাছ না? জি জি। হেতাল গাছ কি পাওয়া যায় এখানে? এটাই তো হেতাল গাছ। কি পাওয়া যায়? ওই হেতাল গাছের ফল হয়, ওই খেজুর হয়, ওই খেজুর বানরে খায়। বানরের খাবার। জি জি। আচ্ছা, এটা দেখেন, এটা তো এটা গোল পাতা, ফুল। এটা ফল হবে, এদের ফল হবে, ফল হবে, ফল থেকে বড়। রস হবে। ফলটা থেকে ওই রস হয়, রস থেকে জুস করা যায়। এটা গোলপাতার ফুল না? এটা গোলপাতার ফুল। গোলপাতা ফুল। আচ্ছা। গোলপাতা নাম গোল হলেও এটা হচ্ছে লম্বা। স্যার এদের হলে ফলটা হলে গোল। হ্যাঁ গোল মানে বেশি, ওই ফলটা এরকম বড় হয়, হ্যাঁ। 20-30 কেজি এক মণ ওজন হয়। ও 1 মনের মতো ওজন হয়? এটা কিন্তু একটা না স্যার, অনেকগুলো স্যার, অনেকগুলা। ফলটা অনেকগুলো হবে স্যার। ফলটা স্যার খাওয়া যায় স্যার, হ্যাঁ, গোলপাতা খাওয়া যায় পানি তালের তালের মতো। তালের মতো স্যার, সেম তালের মতোই স্যার, কিন্তু তালের তো একটু মিষ্টি লাগে, ওইটা একটু লবণাক্ত স্যার। একটু লবণাক্ত। হ্যাঁ। জঙ্গলের ভিতরে আপনার হাঁটতেই সমস্যা হয়ে যাচ্ছে। আর তাহলে এই মাল কেরিং করে আনা মানে একটা টেন্ডার হলে পরে 5 টাকা কেরিং করে দিই। আপনার কি টেন্ডার হয় এখানে? এই কাজের সব টেন্ডারের কি কাজ হয়, ও। তাছাড়া কোনো কাজ হয় না। আচ্ছা। আপনার যদি 1 লাখ টাকার কাম হয় তার 5 লাখ টাকা লাগবে হলে কেরিং খরচের টেন্ডার। আপনার ইয়াতে সুন্দরবন থেকে কি কি জিনিস হয় সরকারিভাবে বিক্রি হয়? এই লাল গাছটা হলে গেওয়া গাছ, মানে এই গাছটা হলে পাতা পড়ে যাচ্ছে, এই জন্য হলে লাল হয়েছে, আর সব ঝরে পড়ে যাবে। এই গেওয়া গাছ, বুঝতে পারছেন? আচ্ছা, এই গেওয়া গাছে আপনার বিষাক্ত। এই গেওয়া গাছটা আপনার ধরলে ধরা যাবে না, ধরলে পরে এই যে কর ছড়ায়, ওই করটা হইলে বিষ। ওই চোখে লাগলে পরে ও যতবার ডাক্তারই হোক, কোনো আশা দিতে হবে না। দুষ্টকে হ্যাঁ ছবি দিয়ে দিই। সাপ দেখলাম না এবার, যতবার আসছে একটা একটা সাপ এটা সুন্দরী না?
এটা গাছ রিজার্ভ ফরেস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গাছ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, কিন্তু এটা কালেক্ট করা যাবে না। কেন কালেক্ট করা যাবে না? কারণ রিজার্ভ ফরেস্টের তো কেউ আপনার কোনো ধরনের টেক কেয়ার করবে না। তবে কীভাবে এর টেক কেয়ার হবে? ন্যাচারাল টেক কেয়ার। ওইখানে এটা হবে, ওইখানে ফাঙ্গাস হবে, ফার্টিলাইজেশন হবে। তারে যে বাঘের পায়ের ছাপ, এই তো বাঘের পায়ের ছাপ যেটা। এই যে এই পানির ভিতরে যে দেখা যাচ্ছে যে গর্ত, আর ওই যে গর্ত, ওই যে নখের ছাপ ওইটা। এই যে আমার ছাতির মাথা। এই যে স্যার এই যে স্যার আপনি ঠিক পাইনি স্যার, এদিকে আসলে একটু স্যার আমার এদিকে আসলে স্যার এই পাশ থেকে স্যার দেখতে হবে ঠিক পাইনি স্যার। এই স্যার এই যে এখানে স্যার আটু যুক্ত এই ছাতির মাথা, এই যে ছাপ স্যার তিনটা বিনা, তিনটা আঙ্গুলের ঠিক আছে না? এই যে ওটা ছাপ না? আঙ্গুল 5টাই। তিনটে দেখা যাচ্ছে দুই জায়গায় একটা পুরো মাল দেখছেন আবার দুই পাশ এখানে চারটে আছে স্যার। না না, এত মাছ না। এই যে এখান থেকে স্পষ্ট দেখা যায়। এইটা কি গাছ? লাল হয়ে যাবে এটা। এটা কি লাল হয়ে যাবে তো? হ্যাঁ, যখন পাতা পড়ে যাবে তখন লাল হয়ে যাবে। এই যে ধাপে। গেওয়ার পাতা, আছে, এটা কিন্তু আঠা আছে। গেওয়ার পাতা ভয়ঙ্কর, এখন ফেলে দেন। সুন্দরী পাতা নিতে পারবেন, গেওয়ার পাতা ধরা যাবে না, চুলকানি হয়ে যাবে। এটা বিষাক্ত। আপনি হাত দিয়ে ফেলেন সাবান দিয়ে, এই হাত আবার চোখে দিলেন না। পাতা নিতে পারবেন, নিলে সুন্দরী পাতা। হ্যাঁ, সাথে হাত মুছে নাও, পানি পানি আছে না। এই ছাতা আবার ওটাও হয় না, খুব বড় হয় না। এটা আমুর গাছ স্যার। এই গাছটা আমুরের ফল হয়তো। ফল হয়। ওই যে স্যার ফল একটা আছে। কই? ওই যে স্যার ছোট একটা ফল আছে। ফল হয় তো, ফল বড় হবে। থেকে নিতে পারো। রানা রানা এই এটা দেখেন, এটা আমুর গাছ আর আমুর ফল। ফলটা আপেলের মতো বড় হবে, কেবল আইসে ফলটা। খাওয়া যায় না, ও বানর মানুষ কিছুতে খায় না। ওটা মনে হয় বিষাক্ত, যেহেতু বানর খায় না, বিষাক্ত। আসলে বন সম্পর্কে জেনে তারপরে বনে ঢোকা উচিত, কোনটা যে বিষাক্ত কোনটা না। রিজার্ভ ফরেস্ট না ধরাই বেটার গোল পাতা যারা কেটে নিয়ে যায়, ওরা কি টাকা দেয়? ওটা ওই নৌকা মাপে কয়শো মন করে নৌকা। আপনার যেদিকে আপনার পাহাড় নাই, ওদিকে কেটে নিয়ে চলে যাবে। ওই নৌকা যখন বানানি কমপ্লিট হয়ে যাবে তখন ওই নৌকা মাপে যে কয়শো মন এই নৌকাটা। ওই হিসাবে কি করে বলতে তো স্যার ঘর সাউন্ডের কাজে ব্যবহার করা হয়। বেড়ার কাজে স্যার অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেড়ার কাজ তাহলে গোল পাতার রসও হয়। হ্যাঁ, গোলপাতা রস। গুড় হয়। এইগুলো কি গাছ ছিল না এমনি গাছ না, এটা ওটা শ্বাস ফুল স্যার। ওদের শিকড়, ওইটাই হলো সুন্দরবন মেন গ্রুপ, ওইটার কারণে সুন্দরবন মেন গ্রুপ। আমরা তো এই পাঁচ দিন
এই গাছে খেলতে পারে না। ওই গাছের নিঃশ্বাস নিয়ে গিয়ে শিকড়ি নতুন একটা ব্যাগ না? মানে গাছ ওখানে শ্বাস নেন থেকে এবং এই কারণে এই কারণে কোনো স্যার, উপায় পড়বে না। এই যে সুন্দরবনে balance যত করে। আইলা সিডর নার্গিস যতই আসুক এটা গাছ গাছের আগা ভাঙবে না। ভাঙবি মাজা ভাঙবি সুন্দরবনে কোনো জায়গায় গাছ উগলে নি কোনো গাছ উপায় নেই। পড়বে না। উগলে এটা balance না না না। উগলে পড়বি না এই যত মানে শিকড় এই যে অনেক শিকড় দূরে। দেখতেছেন এই শিকড় গুলো সব আচ্ছা, আরটিসি পিলার আর একটা আছে আরসিসি হলে মোটা অনেক মোটা কোনটা এই যে আরসিসি প্লাসের না শক্ত ইঞ্জিনিয়ার গাছ লাগিয়ে দেয় না? এই যে ওই শিকড় গাছের যত slide, শিকড় ওর পাশে সাথে প্রত্যেকটা হলে ই আছে সুন্দরবন জালের মতো ভিতরে আপনার ওটা গুইসাপ, ওটা গুইসাপ, ওইটাও গুইসাপ। ওই তখন দেখলাম স্যার ওটা গুইসাপ। ভাই কুমির বলে চালাই দিলে স্যার চলো, আমি তো কিছু বলিনি। চালা আসে তো বলুক যে শুরু করি তুমি দেখছি। পুষ্কুনিটা হলে মিঠে পানির পুষ্কুনি এই পানিটা হলে বাঘেও খায় বানরেও খায় হরিণেও খায় সাপেও মানুষেও খায় সবাই খায় না মিষ্টি পানির পানি আসে কোথা থেকে তারপর এখানে বাঘ আসে কি হবে এখানে? এখানে বাঘ আসে স্যার পানি ওই পার দিয়ে পানি খেতে আসে আচ্ছা। এটা মিষ্টি পানির পুষ্কুনে বন্য পানিও খায় মানুষেও খায় বাঘের নামে কোন দিক দিয়ে? বাঘে নাবে ওই পারে নাবে ওইখানে ও
কুমিরা থাকবো কুমির নেই এখানে। আচ্ছা, আর বাঘে খায় বানরে খায়? বাঘ, বানর, হরিণ, সাপ, ওই বন মুরগি টুরগি সব আসে। বন মুরগি দেখলাম না তো, বন মুরগি আছে এদিকে? আসে ডাক দুঃখ শোনা যায়, এখন দেওয়া যায় অন্ধকার হয়ে আসে।